হাদির জানাজার পূর্বেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার শুধু পদত্যাগ নয়, এই আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার ব্যর্থতার কারণে তাকে বিচারের মুখোমুখি করা হোক। সরকার জনগণের অধিকারের প্রতি কতটুকু ইনসাফ করতে পেরেছে সেটাই আজকে বড় প্রশ্ন। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত মসনদ আঁকড়ে বসে আছেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাইতে হবে যে আপনি কেন এই হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই। যেই উপদেষ্টারা দায়িত্ব নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করবার জন্য, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভুলণ্ঠিত না করবার জন্য এবং এই জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করবার জন্য, সেই ছাত্র উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশটাকে সেই জুলাই অভ্যুত্থানের জন্যই শুধু নয়, এদেশের জনগণের জন্য কতটুকু নিরাপদ করতে পেরেছে তাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যেই সরকার জুলাই রক্ত মারিয়ে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসেছে, সেই সরকার এই দেশকে নিরাপদ করতে পারে নাই, হাজিদের নিরাপত্তা দিতে পারে নাই। এখনো হাজারো হাজি জীবিত আছে, তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি তারা দিতে পারে না। তারা একটি নির্বাচনী রেলে উঠায় দিচ্ছে দেশকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে প্রার্থীদেরকে নাকি বন্দুকের লাইসেন্স দেওয়া হবে, প্রার্থীরা লিফলেট নিয়ে আর বন্দুক নিয়ে ভোটারদের কাছে যাবে ভোট চাইতে। এইরকম মূর্খ, অথর্ব, ব্যর্থ, বেয়াদব, ব্যক্তমিস স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত কিভাবে ক্ষমতায় বসে আছে, এই সরকারকে তার জবাব দিতে হবে। যারা হাদির আসামিদেরকে ধরতে পারে নাই, যারা হাদির এই আসামিদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি এই সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন বিভাগ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। অতএব নির্বাচনের পূর্ব মুহূর্তে এইরকম একটি অরাজকপূর্ণ দেশকে একটি ঝুঁকির দিকে ঠেলে দিয়ে, মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়ে কোন প্রকার নির্বাচন হতে দেয়া হবে না। জনগণের নিরাপত্তা যেখানে ভুলণ্ঠিত, জনগণের নিরাপত্তা যেখানে অনিশ্চিত, হাজিদের বিপ্লবীদের নিরাপত্তা যেখানে ভুলণ্ঠিত, সেইখানে কোন নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। অতএব হাদির জানাজার পূর্বেই আমার সহযোদ্ধ যেটা বলে গেছে, হাদির জানাজার পূর্বেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার শুধু পদত্যাগ নয়, এই আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার ব্যর্থতার কারণে তাকে বিচারের মুখোমুখি করা হোক। এবং যারা এই হাজির খুনিদেরকে এই দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে এই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হোক। এই আশাবাদ ব্যক্ত করে